হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সাকিব খান স্টারার আপকামিং মাচ অ্যাওয়েটেড রোমান্টিক মিউজিক্যাল লাভ স্টোরি ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের রকস্টার, ডিরেক্টর বাই আজমান রুসো। এই ফিল্মটার অফিসিয়াল একটা টিজার চলে এসেছে কিছুক্ষণ আগেই। আমি সেটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিয়েছি, আপলোড করা আছে, আপনার চ্যানেলকে চেক আউট করতে পারেন। তো এই ফিল্মটা রিলিজ হবে হচ্ছে ঈদ উল আজহায়, মানে হচ্ছে কোরবানি ঈদে, যেটার কাইন্ড অফ এক মাসের মতো বাকি। তো এই সিনেমার টিজারটা কেমন লাগলো সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে ডিরেক্টর ক্রিস্টোফার নোলান, তার আপকামিং সিনেমা, যেটা লম্বা হিউজ একটা বড় স্টার কাস্টের সাথে আসছে, যার মধ্যে আছে রবার্ট প্যাটিনসন, জেন্ডেয়া, আমাদের টম টম হল্যান্ড, আমাদের চার্লিস থেরন্স, তো এরা সবাই আছে, আমাদের এই অ্যানি হ্যাথওয়ে, এরা সবাই আছে। তো আমাদের আছে ম্যাট ডেমন। তো একটা লম্বা স্টার কাস্টের সাথে আছে একটা ফিল্ম, যেটা জুলাই মাসে 17 তারিখ রিলিজ হবে। ফিল্মটার নাম হচ্ছে দ্য ওডিসি, যেটা ক্রিস্টোফার নোলান ডিরেক্ট করছে। তার আফটার ওপেন হাইমার্স এই সিনেমাটা আসছে, যেটা ঠিক 2 মাস পর রিলিজ হবে। এই সিনেমাটা একটা গ্রিক মাইথোলজিক্যাল এর ওপর, এই সিনেমাটা তার উপরে বেস্ট করে বানানো। তো কেমন এর একটা ট্রেলার অলরেডি ছাড়া হয়ে গেছে, সকালবেলা ট্রেলারটা এসছে, আমি ট্রেলারটা দুবার দেখলাম। লাইভ রিয়াকশন এখনো দিইনি, লাইভ রিয়াকশন আমি দেবো একটু পরে। বাট এখন আমরা কথা বলবো হচ্ছে এই ট্রেলারটা নিয়ে, যে ট্রেলারটা আমার লাগলো কেমন। বেসিক্যালি রকস্টার এবং দ্য ওডিসি ট্রেলার নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি সাকিব খানের রকস্টার সিনেমাটা নিয়ে কথা বলে নিই, টিজারটা নিয়ে। এই টিজারটা আমার সত্যি বলছি খুব দারুণ লেগেছে। মানে দারুণ প্রোডাকশন ভ্যালু, দারুণ পারফরমেন্স আমরা এখানে দেখতে পেতে চলেছি সাকিব খানের। ভিজুয়াল ট্রেলারটা খুব বেশ একটা দারুণ ভিজুয়াল আপনাকে প্রোভাইড করছে, একটা বেশ পলিশড, একটা ওয়েল এডিটেড একটা ট্রেলার আপনার মনে হবে, যেখানে প্রোডাকশন ভ্যালু দেখে আপনার কিন্তু এটা মনেই হতে পারে যে এটা কিন্তু কোনো বাংলাদেশি ফিল্ম নয়, এটা একটা বলিউডের ফিল্ম। কারণ ফিল্মটার যে অ্যাপ্রোচ, ফিল্মটার যে মেকিং, ফিল্মটার যে ওয়ে অফ প্রেজেন্টেশন, যে এক্সিকিউশন আমরা দেখতে পাচ্ছি, বা যেভাবে ফিল্মটাকে ডিজাইন করেছে এবং যে প্রোডাকশন ভ্যালু, সেই সব দেখে কিন্তু একটা বলিউডের আপকামিং ফিল্ম এটা দেখে মনে হচ্ছে। বাইরের লোকেশনে শ্যুট, সাকিব খানের যেরকম হেয়ার স্টাইল, তাকে যেভাবে দেখতে লাগছে, খুব চার্মিং, খুব চকলেট বয় এবং খুব হ্যান্ডসাম লাগছে তাকে দেখতে। এবং যেরকম একটা মানে রকস্টার বা একটা মিউজিশিয়ানের যেরকম হওয়া দরকার, আমরা দেখতে পাচ্ছি যে একটা আগুন বলে একটা লোক, মানে যেটা সাকিব খানের ক্যারেক্টার, আগুন বলে একটা ছেলে, যে মিউজিকের জগতে পা রাখছে এবং সে প্রচুর ভাইরাল, গ্লোবালি একটা রেকগনাইজ সে পেয়েছে, ঠিক আছে, তাকে সবাই চেনে পুরো প্যান ওয়ার্ল্ড লেভেলে। তো এবার সে ফাইনাল একটা টাইমের পর নেশা করছে, সে কাজ করতে চাইছে না। তো এবার তার উপরে যারা টাকা লাগিয়েছে তারা তাকে খুঁজছে, সে কেন এরকম করছে, সে কেন এত ড্রাগস নিচ্ছে, কেন সে গান গাইতে চাইছে না, কেন সে এরকম হারকাত করছে, এই সব মেবি এর সবের অ্যান্সার আমরা পাবো এর সেকেন্ড টিজারটায়। কারণ এটা একটা মিউজিক্যাল লাভ স্টোরি ফিল্ম, এবং ডেফিনেটলি এখানে মানে যাকে সাকিব খান মানে ভালোবাসবে তার সাথে কিছু একটা হবে। হয়তো সে তাকে ছেড়ে চলে যাবে, বা সে হয়তো কোনোভাবে থাকবে না এই পৃথিবীতে, যার কারণে সাকিব খান পুরো এটা জগৎটা পুরো উল্টে পাল্টে যাবে, এবং সে তারপর থেকে নেশা করে ফেলবে এবং সে তার কাজে মন দেবে না। যেরকম আমরা আশিকি টুয়ে দেখেছি, যেরকম আমরা কাইন্ড অফ এতে দেখেছিলাম, ওই আমাদের ফিল্মটাই নামটা ভুলে যাচ্ছি আমি। সাইয়ারাতে আমি বলবো না, কারণ সাইয়াতে এরকম নেশা পানি ছিল না। এরকম আরও অনেক ফিল্ম আছে যেখানে আমরা দেখি যে মেয়ে চলে যাওয়ার পর সেরকম ড্রাগস করে, করে, ঠিক আছে, সেটা মিউজিশিয়ান হোক আর যাই হোক, নিজের ক্যারিয়ারটাকে সে খারাপ করতে চায়। তো এখানেও গল্প লেভেলে নতুন আপনারা কিচ্ছু পাবেন না, গল্প লেভেলে সেম থাকবে, একদম পুরো দেখা দেখা প্লট স্ট্রাকচার সব কিছু সেম থাকবে। যেটা নতুন থাকবে সেটা হচ্ছে সাকিব খানের পারফরমেন্স, তার লুকস, তার পাশাপাশি ফিল্মের প্রোডাকশন ভ্যালু, ফিল্মে কিছু দুর্দান্ত গান থাকবে। আমরা প্রথম গানটাই শুনতে পাচ্ছি শিলাজিদ্দারই গান আমার ওটা মনে হলো, ঠিক আছে, আমি জানি না বাংলাদেশে ওই রকম গলা আর অন্য কারোর আছে নাকি, বাট শিলাজিদ্দার গান দিয়ে মিউজিকটা টিজারটা স্টার্ট হচ্ছে, এবং গানটা খুব ভালো, এবং ফিল্মের মিউজিক কিন্তু খুব সুন্দর হতে চলেছে। ইয়েস, সেটা দেখে কিন্তু মনে হচ্ছে ফিল্মে যেরকম বললাম যে বাইরে আলাদা আলাদা লোকেশনে গিয়ে শ্যুট, এবং সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। সাকিব খানের পারফরমেন্স থেকে শুরু করে ফিল্মের প্রোডাকশন ভ্যালু, ফিল্মের যেভাবে ফিল্মটা টিজারটা যেভাবে এডিট করেছে, এবং যেভাবে ব্যাক টু ব্যাক সিনগুলোকে রেখেছে, যে ট্রানজিশন প্রত্যেকটা সিকোয়েন্সের, সেগুলো বেশ ভালো। টিজারটা খুব দেখলে না খুব বেশ ভালো একটা ভাইবস দেয়, ঠিক আছে, এবং খুব একটা এনার্জেটিক একটা টিজার। মানে এটা কোনো মাস ফিল্ম না, এটা কোনো কমার্শিয়াল ফিল্ম না, মানে কমার্শিয়াল ফিল্ম মানে মাস অ্যাকশন ফিল্ম না, বাট এইটা একটা লাভ স্টোরি রোম্যান্টিক ফিল্ম, তো মিউজিক্যাল লাভ স্টোরি ফিল্ম তো, বাট আপনি সেই মিউজিকের যে এসেন্সটা সেটা কিন্তু আপনি পুরো থ্রু আউট টিজার আপনি পাচ্ছেন। তো ওভারঅলে এই টিজারটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে, এবং এটা প্রথম টিজার, মেবি সেকেন্ড টিজারটাই আমরা এই নায়িকাকে দেখতে পাবো, যেখানে সাবিলা নূরকে আমরা দেখতে পাবো প্রথমবার। ফার্স্ট টিজারটাই নায়িকার কোনো অ্যাঙ্গেল নেই, শুধু আমরা দেখতে পাচ্ছি যেখানে আগুন বলে একটা ক্যারেক্টার, সে একটা সময় তার রাইজ হচ্ছে, সে গ্লোবালি একদম ফেম পাচ্ছে, বাট তারপরে সে নেশাপানি করে নিজের লাইফটাকে, নিজের কেরিয়ারটাকে পুরো হেল বানিয়ে দিচ্ছে। কেন সে বানাচ্ছে, এবং লাস্টে তার একটা ডায়লগস আছে, যে আমাকে তোমার সাথে নিয়ে যাও, এরকম একটা ডায়লগ।
তো মেবি এখানে আমরা হিরোইনকে হয়তো দেখবো যে হিরো হিরোইনকে হারাচ্ছে, বা আবার এটাও হতে পারে যে তাকে হয়তো ছেড়ে চলে গেছে সাবিলা নূরের ক্যারেক্টারটা। তো সেকেন্ড টিজার আসবে, যেটা টিজারের শেষেই আমরা জানতে পারি। বাট আমি একটা কথা বলবো যে বাংলাদেশের যারা ডিরেক্টর, যারা নতুন নতুন আসছে, তারা কিন্তু একটা কাইন্ড অফ একটা ট্রাই কিন্তু তারা করছে, তাদের কিন্তু কন্টেন্টটা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, মানে তাদের প্রোডাক্টটা কিন্তু সেটা খুব দারুণ ভিজুয়াল। এই একটা কোথাকার আজমান রুশো, সে আসছে সেরকম একটা লেভেলের ভিজুয়ালি একটা দারুণ একটা ফিল্ম সে বানাচ্ছে, মানে এটা কোনো গ্র্যান্ডার স্কেল মানে সেই সব দিক থেকে তো আছেই, বাট এটা কোনো একটা লাইক অফ একটা বারাণসী ফিল্ম না, বা একটা রামায়ণা লেভেলের কিন্তু একটা বিশাল যে একটা ভিজুয়ালি একদম ট্রেড বাহুবলী টাইপের ভিএফএক্স হেভি কাজ কিন্তু এটা না। বাট এই ফিল্মটার ভিজুয়াল সেটা কিন্তু দারুণ একটা আপনাকে একটা মানে একটা দারুণ ভাইবস দেবে, যে আমাদের এই বাংলা থেকে আমাদের এপার বাংলায় কিন্তু এরকম কাজ হয় না। মানে ফিল্মটা লার্জার স্কেল আছে, গ্র্যান্ডার আছে, একদম বড় গ্র্যান্ড করে শ্যুট করেছে, খুব খরচা করেছে ফিল্মটা, ঠিক আছে। বাট একটা ডেবিউ ডিরেক্টর, তার যে এরকম চিন্তাভাবনা আছে যে একটা ফিল্মকে আমি এতটা স্কেল আপ করবো, এতটা গ্র্যান্ডার দেবো, তাতে তার লেভেলটাকে এতটা বাড়াবো, তারপর অডিয়েন্সদের কাছে রাখবো, যেটা মেহেদী হাসান হৃদয় বরবাদ থেকে করেছিল। তো আমি বলবো নতুন নতুন যারা আসছে এই ডিরেক্টররা, তারা কিন্তু একটা সার্টেন কাইন্ড অফ একটা চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, তারা ফেল হোক বা মেহেদী হাসান হৃদয় তো দুবারই সফল হলো, আমাদের রায়ান রাফি সেও তুফানে সফল হয়েছিল, তাণ্ডবে সফল হয়েছে, তারও প্রত্যেকটা সিনেমা বেশ ভালো যাচ্ছে। এবং এই আজমান রুশো এও কিন্তু বেশ এর প্রথম সিনেমাটা আমার মনে হচ্ছে দারুণ একটা ব্যবসা করতে চলেছে, কারণ প্রোডাকশন ভ্যালু যে প্রোডাক্ট আপনি দেখছেন সেটা কিন্তু বেশ সুন্দর। মানে আমি বারবার কেন প্রোডাকশন ভ্যালুটার কথা বলছি, কারণ এই ফিল্মটার টিজার দেখে আপনার কোথাও মনেই হবে না যে এটা একটা ইন্ডিয়ান ফিল্ম না। অ্যাজ এ ইন্ডিয়ান যদি আপনি ফিল্মটা দেখেন, আপনার মনে হবে যে এটা কোনো বলিউডের ফিল্ম, ঠিক আছে। এটা আপনি বাংলা ফিল্মও ধরবেন, এটা কোনো বলিউডের ফিল্ম আপনার মনে হবে, কারণ এতটা সুন্দরভাবে ডিজাইন করা ফিল্মটা। পুরো ফিল্মটার যে প্যাকেজটা সেটা কিন্তু খুব হেভি, সেটা খুব কিন্তু খুব মানে একদম পলিশড, একদম খুব বিউটিফুল ওয়েতে ফিল্মটাকে ডিজাইন করা, খুব আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে, মানে ভিজুয়ালি আমার খুব দারুণ লেগেছে সত্যি বলছি। মানে বাংলাদেশের তরফ থেকে আমি দিন দিন যা কাজ দেখছি, সত্যি কিন্তু খুব সারপ্রাইজ হচ্ছি যে তাদের লেভেল অফ, তাদের কাছ থেকে মানে একটা একটা চেষ্টা আপনি দেখতে পাবেন যে কপি করি যাই করি যেখান থেকে হোক, তারা একটা তাদের নিজেদের ইন্ডাস্ট্রিকে একটা বাইরে কাছে একটা রিপ্রেজেন্ট করার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা কিন্তু পুরোপুরি ভিজিবল। এই ফিল্মে গানও হেভি হতে চলেছে, শাকিব খানের পারফরমেন্স প্রত্যেকটা ফ্রেমে শাকিব খানকে বেশ ব্যাপক লাগছে, তার লুকস থেকে শুরু করে তার পারফরমেন্স, অ্যাক্টিং স্কিল দারুণ কিন্তু। মানে শাকিব খান প্রত্যেকটা সিনেমায় তার মানে নিজের ছাপটা কিন্তু রাখছে, সেটা তুফান থেকে শুরু করে তাণ্ডব, এখানে বরবাদ, এখানে আমাদের ওই যে দরদ, প্রত্যেকটা ফিল্মে তার পারফরমেন্স কিন্তু আপনার মনে থাকবে, মানে তার পারফরমেন্স ভালো, সে কিন্তু চেষ্টা করছে, এমন না যে সে শুধু তার স্টার পাওয়ারে চলছে, সে কিন্তু চেষ্টা করছে, সে এফার্ট দিচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি ভিজুয়াল। এখানে প্রত্যেকটা সিকোয়েন্স যেভাবে ড্রাগস নিচ্ছে বা যেভাবে একে অপরের সাথে হাত মেলাচ্ছে, যেভাবে গানের সিকোয়েন্সগুলো বা স্টেজের যে সিকোয়েন্সটা, সেগুলো কিন্তু সত্যি দেখতে মজা লাগছে, সেগুলোর মধ্যে একটা গ্র্যান্ডার, একটা স্কেল কিন্তু আছে, এবং তার পাশাপাশি শাকিব খান সেটাকে আরও পুল আপ করছে স্ক্রিন প্রেজেন্সের মাধ্যমে দিয়ে। তো ওভারঅলে এই টিজারটা আমার রকস্টারের একটা রকিং একটা টিজার আমার মনে হচ্ছে, একদম রকস্টার লেভেলের, খুব দারুণ, খুব ওয়েল এডিটেড, খুব একটা দারুণ টিজার, মানে ভিজুয়ালি একটা বেস্ট গ্র্যান্ডারের সাথে আসা একটা আউটস্ট্যান্ডিং টিজার কার্ড আমার মনে হচ্ছে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা টিজারটা দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য শেয়ার করবেন, এবং কারা কারা কতটা এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই লিখে জানাবেন। কারা কারা সাকিব খানের ফ্যান্স, সেকেন্ড টিজারটার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। আপনাদের মধ্যে কি মনে হয়, এই ফিল্মটা কি সাকিব খানের পুরনো যে কটা ফিল্ম আছে প্রত্যেকটা ফিল্মের রেকর্ড ভাঙতে পারবে? আজমান রুশো কি পারবে বরবাদের মেহেদী হাসান হৃদয়ের যে ফিল্মটা বরবাদ, সেটা রেকর্ড ভাঙতে, যেটা বাংলাদেশের এখন অল টাইম হাইস্ট গ্রসার, সেটা অবশ্যই লিখে জানাবেন। তো এইগুলো অবশ্যই লিখবেন, এবং টিজারটা আপনারা দেখুন, দেখে আপনাদের কমেন্ট আপনারা জানান। এবং মানে আমার খুব মানে রাগ হয় যে আমাদের এপার বাংলায় এরকম ট্রাই বা এরকম কাজ হচ্ছে না, মানে সে একই ধাঁচের ড্রামা ফিল্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এটা নিয়ে আমার কিছু বলার নেই, মানে খুব রাগ ধরে। এবার দেখা যাক পরবর্তীকালে আরও কী হয়। তো আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। নেক্সট আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে ওডিসি, নোলানের ফিল্ম ওডিসি। দেখুন সত্যি বলছি, ওডিসি ট্রেলারটা আমার খুব আহামরি এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি। এটা একটা ঘরে ফেরার গল্প এক কথায়, যেখানে একটা রাজা যে একটা সময় ডিফিট হয়ে গেছিলো, যাকে একটা সময় হারিয়ে দেওয়া হয়েছিল, তাকে হয়তো কোনোভাবে বিট্রেল করেছে, তার পেছনে কেউ ছুরি গেঁথেছে, ঠিক আছে, এবং সে একটা সময় পরাজয় হয়ে গেছে, এবার সে ঘরে ফিরছে, তার মানে রাজ্য সে নিজের হাতে তুলে নেবে বলে, ঠিক আছে। একটা রাজা তার ঘরে ফেরার কাহিনী আমরা দেখতে পাবো দ্য ওডিসিতে। এই ফিল্মটার ট্রেলারটা দেখলেন আপনার কোথাও কি মনে মনে একটা নোলানের ফিল্ম, মানে নোলান যে টিপিক্যাল ফিল্ম বানায়, মানে তার টিপিক্যাল অ্যাট দ্য সেন্স, মানে তার যে স্টাইল, তার যে ফিল্ম মেকিংয়ের স্টাইল, সে যেভাবে তার ফিল্মকে ডিজাইন করে, একটা টেনেটের টিজার দেখুন, একটা ওপেন হাইমারের টিজার দেখুন, একটা ইন্টারস্টেলারের টিজার দেখুন,
তার টিজার আমি বলছি না যে আহামরি স্পেকটাকেল বেস্ট একদম ওভার দ্য টপ মাস অ্যাকশন সিকোয়েন্স এরকম কিছু থাকে না, সে পুরোটাই ফোকাস করে ড্রামার উপরে। কারণ ক্রিস্টোফার নোলানের ফিল্মে অ্যাকশনও যদি হয় তার মধ্যেও কিন্তু উইথ ইমোশন এবং সলিড ড্রামা থাকে তার মধ্যে। এই ট্রেলারটা পুরোপুরি ড্রামার উপরে ড্রিভেন, ঠিক আছে, মানে পুরোপুরি একটা ড্রামা বেস্ট ট্রেলার আপনি এটাকে বলতে পারেন। এবং তার মধ্যে কিছু আপনি ওই মানে কি বলবো একদম মানে হলিউডে যদি আপনারা কিছু কিছু কাজ দেখে থাকেন, ওই গেম অফ থ্রোনস বা আমি যদি বলি ট্রয়, ঠিক আছে, তো এইসব ফিল্মগুলো যদি দেখে থাকবো, গ্ল্যাডিয়েটর, তো সেই রকম টাইপের একটা ফিল্ম। এই ফিল্মটার যে গল্পটা এর আগেও আমি কোথাও না দেখেছি, আমার মনে হচ্ছে আমি এরকম গল্প হলিউডের একটা ফিল্মেই দেখেছি, যেটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, ঠিক আছে। তো সেইটার আমার একটা ছোঁয়া পেলাম যে এরকম হবে, আবার সে ফিরবে। তো ট্রেলারটা ভিজুয়ালি দেখুন, ভিজুয়ালি নোলান তার ফিল্ম নিয়ে কোনো কথা হবে না, কারণ আমরা জানি তার ফিল্ম মেকিং কোন লেভেলে। ভিজুয়ালি ট্রেলারটা এক্সট্রাঅর্ডিনারি, প্রত্যেকটা ফ্রেম আপনি যখন বিগ স্ক্রিনে দেখবেন, মোবাইল স্ক্রিনে বা ল্যাপটপে দেখে আপনি সেই মজাটা পাবেন না, বাট যখন বিগ স্ক্রিনে আপনি দেখবেন ফিল্মটা, ভিজুয়ালি ফিল্মের টেকনিক্যালিটিস নিয়ে কোনো কথা হবে না। বাট এই টিজারটাই আমার সেই ফিল্ম দেখার যে এক্সাইটমেন্ট, যেটা হাইপ, সেটা আমি কোথাও খুঁজে পেলাম না, ঠিক আছে। মানে দেখুন, এবার এটা হতে পারে, দেখুন অনেকজন বলে দেবে যে ক্রিস্টোফার নোলানের ফিল্ম মানে বিশাল ব্যাপার, তার ফিল্ম দেখলে একদম উড়ে যাবো। অনেকজন আবার বোঝেও না তার ফিল্ম, বাট তাতেও ক্রিস্টোফার নোলানের ফিল্ম মাতামাতি একটা আলাদা ব্যাপার আছে, যেগুলো ন্যাকামি খুব মনে হয় আমার, ঠিক আছে। বাট একটা মানে দেখে মনে হবে না যে এই ফিল্মটা দেখতে আমি যাব। মানে আজও আপনি যদি ইন্টারস্টেলারের বা আপনি যদি টেনেটের ট্রেলার দেখেন, তো আপনার মনে হবে যে কিছু একটা আসছে যেটা আপনার ক্রিস্টোফার নোলানের একটা দারুণ লেগেসিকে টানবে। ওডিসি একটা মনে হয় একটা যে কোনো হলিউডের ফিল্ম মেকারের ফিল্ম, এবং এটা খুব দেখা দেখা খুব রুটিন একটা গল্প, যার মধ্যে পুরোটাই ড্রামা বেসড, একটা একটা ডিউন আপনি এটা ধরে নিতে পারেন, ঠিক আছে, ডিউনের মতো গল্প। তো আমার ওভারঅলের ট্রেলারটা দেখুন, মানে ট্রেলারটা অ্যাজ এ ফিল্ম দেখার যে এক্সাইটমেন্ট সেটা খুব একটা হেভি বাড়াতে পারেনি আমার। বাট ক্রিস্টোফার নোলানের ফিল্ম আমি জানি এমনিতেই অনেক লোকে দেখবে, আমি যদি মকা পাই অবশ্যই গিয়ে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করবো, কারণ আমি নোলানের একটা ফিল্মও এখনো বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করিনি, পুরোটাই তার সব ফিল্মে আমি ঘরে বসে দেখেছি। তো এই ফিল্মটা আমি ডেফিনেটলি এক্সপিরিয়েন্স করতে চাই। দেখা যাক, জুলাই মাসে অনেক বড় বড় সিনেমা আছে, স্পাইডারম্যান 4 আছে, এখানে এই সিনেমাটা আছে। বাট ট্রেলারটা ভিজুয়ালি খুব সুন্দর, ট্রেলারের মিউজিক খুব সুন্দর, ট্রেলারের ম্যাট ডেমন্স, টম হল্যান্ড এদের পারফরমেন্স খুব ভালো, অ্যানি হ্যাথওয়ের পারফরমেন্সও বেশ ভালো, চার্লি থেরনের পারফরমেন্সও খুব ভালো। তো পারফরমেন্স নিয়ে তো কোনো কথা হবে না, কারণ নোলানের ফিল্ম পারফরমেন্স সবাই ব্যাপক দেবে। বাট ট্রেলারটা আমার সেই লেভেল অফ এক্সাইটমেন্টটা ম্যাচ করতে পারেনি যেটা নিয়ে আমার ছিল ওডিসি নিয়ে। এবং ফিল্মের কী বলবো, একটা ট্রেলার দেখে যে আপনি ফিল্ম দেখার যে এক্সাইটমেন্ট, সেটা আমার কোথাও গিয়ে আহামরি লেভেলে বাড়ায়নি। বাট এটা দেখতে হবে, কারণ এটা ক্রিস্টোফার নোলানের ফিল্ম, খারাপ হলেও আমাকে দেখতে হবে, বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করতে হবে। সুযোগ থাকলে অবশ্যই এই ফিল্মটাকে আমি বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করবো। আপনাদের কি বক্তব্য ওডিসি ট্রেলার নিয়ে অবশ্যই লিখে জানাবেন, যারা যারা এখন দেখেননি অবশ্যই গিয়ে দেখে নিন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন, কারা কারা ক্রিস্টোফার নোলানের সব ফিল্ম দেখেছেন তাদের কি বক্তব্য, এবং কারা কারা ক্রিস্টোফার নোলানের ফ্যান অবশ্যই লিখে জানাবেন। ওডিসি নিয়ে আপনারা কত এক্সাইটেড লিখে জানাবেন। তার পাশাপাশি এই ট্রেলারটা সত্যি কি একটা ব্যাপক ট্রেলার মনে হয়েছে আপনাদেরকে, নাকি আমার মতোই আপনাদের রিয়াকশন অবশ্যই লিখে জানাবেন। কার কার হেভি লেগেছে, কার কার খারাপ লেগেছে লিখে জানাবেন। দেখুন, আমি এই গল্পটার ব্যাপারে বেশি কিছু জানি না, বাট আমি এটা এক কথাই আমি বুঝতে পারছি যে একটা রাজার সে পরাজয় হয়ে গেছিলো, বাট সে এবার ঘরে ফিরছে তার রাজ্যকে নিজের হাতে নিতে, ঠিক আছে। এবার তার দুটো ছেলে আছে, একটা নাজায়েজ হলাদ, বা আরেকটা হতে পারে যে দুটো ছেলে না, একটা হয়তো এমনি মানে তারই ওই রাজ্যের কেউ, এবং আরেকটা হচ্ছে তার নাজায়েজ। আমার মনে হচ্ছে দুটো ভাই হতে চলেছে, টম হল্যান্ড এবং রবার্ট প্যাটিনসন দুটো ভাই হতে চলেছে, একজন নাজায়েজ হতে চলেছে এবং একজন জায়েজ। তো এবার দেখা যাক তার দুটো বউ, আমার মনে হচ্ছে এটা হতে চলেছে এই গল্পতে। দেখুন, গল্প লেভেলে আমি বেশি কিছু ঢুকতে চাই না, আমি কিছু জানি না, গ্রিক মাইথোলজি ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। বাট ভিজুয়ালি ফিল্মটা আমার দারুণ লাগছে। বাট আমার যদি বলি অ্যাজ এ এক্সপিরিয়েন্স যদি আমি বলি, তাহলে আমার মনে হয় না খুব একটা এটা হেভি একটা ফিল্ম হতে চলেছে নোলানের কেরিয়ারে। আমার মনে হচ্ছে নোলানের কেরিয়ারে সব থেকে যদি কোনো ফিল্ম লো ফিল্ম হয়, সেটা মনে হচ্ছে এই ফিল্মটা হতে চলেছে। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। আমি পুরোপুরি ভুলও হতে পারি, বক্স অফিসে দেখা যায় হয়তো এই ফিল্মটাই 1.5 বিলিয়ন বক্স অফিস কালেকশন করে দিয়েছে, তখন আপনারাই এসে বলবেন যে তুই কি জানিস সিনেমার ব্যাপারে। তার আগে আপনারা লিখে জানান আপনার কি বক্তব্য। এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ দুটো ট্রেলার নিয়ে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।